আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের আরও একটা টিউটোরিয়ালে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে মেবি 14 নাম্বার ক্লাস, আর একটা ক্লাস করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা নিয়ে হাজির হয়েছি। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোইং ফাংশন। একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এই ফাংশন থেকে ফুরিয়ার সিরিজটাকে ফাইন্ড করতে বলছে। দেন অলসো সো দ্যাট, দেন আবার দেখাতে বলছে 1/1 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/5 স্কয়ার প্লাস ডট ডট ইকুয়ালস টু পাই স্কয়ার বাই 8। এখন আমাদের ফাংশনটা লেখা আছে এফ অফ এক্স দিয়ে দুইটা পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে ফাংশনটা এক্স প্লাস পাই বাই 2 হবে যখন মাইনাস পাই হতে জিরোর মধ্যে এক্স এর ভ্যালুটা থাকবে, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা। আবার এই ফাংশনটা পাই বাই 2 মাইনাস এক্স হবে তখনই যখন এই এক্স এর ভ্যালুটা এটা এই যে জিরো লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান পাই, অর্থাৎ জিরো শুদ্ধ পায়ের মধ্যে থাকবে যখন এক্স এর ভ্যালুটা তখন। তো এখন ওই বাম পাশে ভাই ডান পাশে এক্স্যাক্টলি সেম জিনিসটাই লেখা আছে, আর এটা 8 এবং সর্বশেষ 16 সালে আসছিল। একটা ভালো একটা ম্যাথ আপনি বলতেই পারেন। এখন আমরা এটা সলভ করব। আর একটা কথা বলে নি ভাই, এই যে এইটা যখন ফুরিয়ার সিরিজ ফাইন্ড করতে বলে এটা কিন্তু আমাদের সহজ, কারণ আমরা এ নট এন এবং বিএন এর ভ্যালুটা যদি ওই আমরা মাইনাস পাই থেকে পাই রেঞ্জের জন্য যে ফুরিয়ার সিরিজ জানি সেখানে বসাই দিলেই এই ফুরিয়ার সিরিজটা ফাইন্ড হয়ে যায়, অর্থাৎ বের হয়ে যায়। কিন্তু যখন এমন করে সিরিজ দেখাতে বলে সেখানে একটু খটকা লাগে, বাট সেই ডাউটগুলো আজকে আমরা দূর করবো ম্যাথটা শেষ অংশে গিয়ে। হ্যাঁ, তবে আমরা এটা সলভ করি। আমরা ব্ল্যাক কালারটাই নিই, সেটাই বেশি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। ওকে, এখানে একটু দাগ লেগে গেল। সলিউশন। এখন আমরা মাইনাস পাই থেকে পাই রেঞ্জে জন্য ফুরিয়ার সিরিজটা কি জানেন? আপনি লিখতে পারেন, আমরা জানি মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের জন্য ফুরিয়ার সিরিজ এফ অফ এক্স ইকুয়ালস টু, এফ এর যে আকৃতি সুন্দর করে একটু লিখি, এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা যা জানি তাই লিখছি, এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কজ এন এক্স। এখন আপনি এগুলো ভালোই জানেন, অনেক দিন থেকে সলভ করছি। বি এন সাইন এন এক্স, দেন ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমি একটু সুন্দর করে রাখতে পারি। therefore f of x equals to a naught by 2 plus সামেশনটা আলাদা করে দেবো জাস্ট, n equals to 1 to infinity an cos nx plus summation n equals to 1 to infinity bn sin nx। এখন এইটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন ফুরিয়ার সিরিজ লেখার পর আমাদের প্রাথমিক কাজটাই হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো বের করা। হেয়ার a naught equals to আমরা জানি মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের জন্য 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স ডিএক্স, এটা তো আমরা জানি। এখন এটা সমান আমরা কি লিখবো ভাই? এখন এই যে এখন আমাদের এখানে এই মাইনাস পাই হতে এই পাই ইন্টারভালটা দুইটা পার্টে ভাগ করা আছে, একবার মাইনাস পাই থেকে 0 আর একবার হচ্ছে 0 থেকে পাই। তার জন্য আমরা এইটাকে দুইটা পার্টে ভাগ করব। এখন চাইলাম আর ভাগ করলাম এমন না, এটার জন্য আমরা একটা হেল্প নেব ডেফিনেট ইন্টিগ্রালের একটা প্রপার্টিজ, এটা আমরা বারবার করে বলে আসছি। তাও লিখে দিই এ টু বি এফ অফ এক্স, অর্থাৎ এ টু বি রেঞ্জের মধ্যে বা ইন্টারভালে ডিএক্স এই ফাংশনটাকে দুইটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে এ টু সি, সি সমান যে কোনো কিছু হতে পারে, এফ অফ এক্স ডিএক্স, দেন একটা প্লাস, দেন সি টু বি এফ অফ এক্স ডিএক্স, এমন করে ভাগ করতে পারি আমরা এইটাকে। এখন এক্স্যাক্টলি এই প্রপার্টিজটা কাজে লাগিয়ে আমরা এটাকে ভাগ করবো এখন দুইটা পার্টে, কারণ আমাদের দুই পার্টে লিমিট দেয়া রয়েছে। তাহলে একটা হচ্ছে মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস এই পাই 1 বাই পাই এই জায়গাতেও থাকবে যেহেতু এগুলো গুণ অবস্থা, আলাদা করে দিলাম জাস্ট। তারপর হচ্ছে 0 টু 0 না 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1 বাই পাই জায়গায় থাকলো মাইনাস পাই টু 0, আর এই মাইনাস পাই থেকে 0 রেঞ্জে
এফ অফ এক্স, এই ফাংশনটার ভ্যালু কি দেওয়া আছে এক্স প্লাস পাই বাই টু, এক্স প্লাস পাই বাই টু ডিএক্স প্লাস 1 বাই পাই জায়গায় থাকলো 0 টু পাই, আর 0 টু পাই রেঞ্জে এফ অফ এক্স ফাংশনটার ভ্যালু কি পাই বাই টু মাইনাস এক্স, পাই বাই টু, একটু গজা মিলিয়ে গেলে এখানে সুন্দর করি, পাই বাই টু মাইনাস এক্স। ভাই এগুলো এখন আপনি একা একাই পারবেন, যেহেতু এরকম টাইপের ম্যাথ আগে দুইটা করা হয়েছে মেবি, এটা দেন আরো একটা করবো আমরা, তবে যেখান থেকেই ম্যাথ আসুক আপনার ফুরিয়ার সিরিজে আপনি পারবেন, আশা করাই যায়। এম প্লাস ইকুয়ালস টু 1 বাই পাই জায়গায় থাকলো। এখন এটা যদি ইন্টিগ্রেট করি, বেসিক ইন্টিগ্রেশন এগুলো একটু লিখে দিই, যে এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স টি এক্স, এটার ইন্টিগ্রেশন হলো পাওয়ারের সাথে এক যোগ হবে পাওয়ার ভাগ। আপনি তো হাসছেন যেগুলো কি করেছে, একবারে লিখে দিই ভাই, এগুলো সব আমরা জানি। তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস, এটা কারো কোনো ঝামেলা মনে হতে পারে, এমন ছিল পাই বাই টু ডিএক্স। এখন এই পাই বাই টু তো কনস্ট্যান্ট পার্ট, তাহলে বাইরে রেখে দিলাম ইন্টিগ্রেশন, তাহলে এখানে নাই কিছু না, মানে কি আছে 1 আছে 1 ডিএক্স, আর 1 এর ইন্টিগ্রেশন হলো এক্স, তাহলে কি থাকলো পাই টু, আর এই 1 এর ইন্টিগ্রেশন হলো এক্স, তাহলে পাই এক্স ডিভাইড বাই টু। তাহলে এইটাই সমান আমরা লিখতে পারি পাই বাই টু এর ইন্টিগ্রেশন হবে পাই এক্স ডিভাইডেড বাই টু, তাহলে পাই এক্স ডিভাইডেড বাই কত 2, আমরা লিমিটটা বসাই দেবো মাইনাস পাই হতে 0 প্লাস এই 1 বাই পাই জায়গায় থাকলো, এটা আমরা ইন্টিগ্রেট করব, অর্থাৎ পাই বাই টু এর ইন্টিগ্রেশন একটু আগে আমরা দেখলাম পাই এক্স বাই টু, আর এই মাইনাস, আর এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, ওই পাওয়ারের সাথে এক যোগ ওই পাওয়ার দ্বারা ভাগ, আর লিমিটটা আমাদের বসাই দেবো, লিমিটটা ছিল 0 টু পাই। এখন এই লিমিট বসানোর পর আমাদের কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, তবে এই 1 বাই পাই থাকলো জায়গায়, তাহলে এই 0 যদি এক্স এর জায়গাতে বসাই তাহলে কি হবে, এক্স 0 স্কোয়ার মানে 0, 0 বাই সামথিং 0, তাহলে এটা 0, এটা বাদ, আর 0 যদি এখানে বসাই এই পায়ের জায়গাতে আবার 0, 0 বাই সামথিং 0, তাহলে টোটালটা কত ভাই 0, সূত্রের মাইনাস। এবার লোয়ার লিমিট বসাবো, এই লোয়ার লিমিট যদি এই এক্স এর জায়গাতে বসাই মাইনাস পাই, তাহলে মাইনাস পাই স্কোয়ার করলে পাই স্কোয়ার বাই টু, পাই স্কোয়ার বাই টু প্লাস, এখানে ছিল এক্স, আর এক্স এর জায়গাতে যদি মাইনাস পাই বসাই তাহলে মাইনাস পাই স্কোয়ার হবে, তাহলে একবারেই করে দিই, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে মাইনাস, তাহলে একবারে মাইনাস লিখে দিই, এখানে লিখাই তো যায় নাকি, তাহলে মাইনাস পাই স্কোয়ার বাই টু। এই যে ভাই এক্স এর জায়গাতে মাইনাস পাই বসালাম, তখন এই পাই পাই গুণে হাই স্কোয়ার, আর এই মাইনাস আর এই প্লাসে কত মাইনাস, ওকে। তাহলে আমাদের এটার কাজ শেষ, প্লাস 1 বাই পাই, এটার ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, আপার লিমিট যদি বসাই তো কত হবে, এখানে এক্স এর জায়গাতে পাই বসালে পাই পাই গুণ করলে পাই স্কোয়ার বাই টু মাইনাস এক্স এর জায়গাতে পাই বসালে পাই স্কোয়ার বাই টু, আপার লিমিট বসানো হলো মাইনাস লোয়ার লিমিট, যখন যদি 0 বসাই এখানে এক্স এর জায়গাতে তাহলে পাই ইন্টু 0 মানে 0, 0 বাই সামথিং 0, 0 বাই 2 0, আর এখানে যদি 0 বসাই এক্স 0 বাই 2 0, তাহলে টোটালটা কত 0। আমরা ভেঙে ভেঙে করছি, হ্যাঁ, যে আমাদের কোনো ডাউট না থাকে কোনো ক্যালকুলেশনে। আমি একটু স্মার্টনেস দেখাতে গিয়ে ভাই এক লাইন গ্যাপ দিয়ে আরেক লাইন করতে গেলাম, দেন একটা প্লাস মাইনাস তালগোল পাকা দিলাম, ম্যাথটা শেষে মিলাতে পারলাম না, এখানে কোনো ফায়দা নাই। 1 বাই পাই, এই এখন জাস্ট আমরা সুন্দর করছি আর কি, তাহলে এখানে পাই স্কোয়ার বাই টু মাইনাস পাই স্কোয়ার বাই টু ব্র্যাকেটের ভেতরে, তাহলে কি হলো ভাই 0 না, টোটালটা 0, তাহলে এগুলো তো লেখার প্রয়োজন আছে, সবই তো 0, তাহলে জাস্ট এখানে একটা 0 থাকলো, এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে সবগুলো সমান কি পাইলাম, একটা 0, রেড কালারটা নাই করি, তাহলে এটা ইন্টু কত 0, টোটালটা সমান 0 হয়ে গেছে, আর প্লাস এই যে পাই স্কোয়ার 1 বাই পাই জায়গায় থাকলো, আর পাই স্কোয়ার বাই টু মাইনাস পাই স্কোয়ার বাই টু, তাও তো 0, এটাও তো 0, তাহলে এখানেও তো 0, তাহলে টোটাল কি পাইলাম ভাই, সবগুলোই তো 0।
implies that a naught equals to 0. এখন আমরা কি বের করব and এবং আমরা এখন an বের করব। আমাদের a naught বের করা হয়ে গেছে, এখন an বের করব। an সমান আমরা জানি 1 বাই পাই, মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের জন্য মাইনাস পাই টু পাই f of x cos nx dx। একটু বাম পাশ থেকে আমাদের লিখতে হবে কারণ এগুলোতে জায়গা বেশি লাগবে। তাহলে 1 বাই পাই জায়গায় থাকলো। এখন আগের মতো করে নির্দিষ্ট ইন্টিগ্রালের প্রপার্টিজটা ইউজ করে আমরা এই ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভাগ করব। f of x ভাগ করছি কারণ আমাদের লিমিটটা ভাই দুটো পার্টে ভাগ করে দেওয়া আছে, তাই f of x cos nx তাছাড়া করতামই না dx প্লাস 0 টু পাই, এখানে পাই বাই 1 বাই পাইটা থেকে যাবে f of x cos nx dx। এখন আমরা সুন্দর মতো ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশনটা কি হবে ভাই, 1 বাই পাই জায়গায় থাকলো। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এখন সরি ইন্টিগ্রেশন করার পূর্বে তো আমাদের f of x ফাংশনটার ভ্যালুটা বসাতে হবে, বসাতেই হয়নি। ওকে, মাইনাস পাই টু 0 আর f of x মাইনাস পাই থেকে 0 রেঞ্জের ভিতরে কত, x প্লাস পাই বাই 2। এই যে এখানে এই যে x প্লাস পাই বাই 2 আর পরটা ছিল পাই বাই 2 মাইনাস x, দেখিলাম একবার বসাই দেবো। তাহলে x প্লাস পাই বাই 2 মাইনাস পাই থেকে 0 রেঞ্জে এটা পাই আর পাশে থেকে গেল cos nx dx প্লাস 1 বাই পাই 0 টু পাই f of x। এই ফাংশনের ভ্যালু হচ্ছে 0 থেকে পাই রেঞ্জে, ফাংশনটা হবে পাই বাই 2 মাইনাস x। একটু আমরা দেখলাম পাই বাই 2 মাইনাস x cos nx dx। এখন বলেন তো ভাই, এটা একটা x এর টার্ম, এটা একটা x এর টার্ম না, এখানেও এটা একটা x এর টার্ম, এটা একটা x এর টার্ম। দুইটা x এর টার্ম যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি করি, বার্নৌলিজ রুল ইউজ করি কিংবা ইন্টিগ্রেশন বাই পার্টস ওই সূত্র ইউজ করি। তো বার্নৌলিজটাই বেশি সহজ, আমরা এতে জন্য এটা বুঝতে পেরেছি নিশ্চয়। তাহলে বার্নৌলিজ রুলটা যদি আবার লিখি, এখানে বার্নৌলিজ রুল ছিল এমন, ইউ ভি দুটো যদি x এর ফাংশন হয় এবং এই দুটো যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের সূত্র ছিল ইউ v1 মাইনাস ইউ প্রাইম v2 প্লাস ইউ ডাবল প্রাইম v3। এখন আমরা এগুলা ঠিক আদ্য প্রান্ত জানি ভাই। আর ওটা লিয়েট ইউজ করতাম যে কোনটাকে x এবং কোনটাকে y ধরবো। আর যেহেতু এই যে x টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এবং cos টা হচ্ছে ট্রাইগোনমিক ফাংশন, তাহলে লিয়েট অনুযায়ী আমাদের এইটাকে ধরবো ইউ ফাংশন, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করবো, আর কি আর করার। হিউজ ক্যালকুলেশন ভাই, কিছু করার নাই, করতেই হবে। 1 বাই পাই আমরা একটু বাম দিক থেকে লিখি, হ্যাঁ তাহলে সহজ। আপনি নিচে নিচে লিখবেন, বাট আমি এখান থেকে শুরু করলাম যেহেতু আমাদের জায়গাটা একটু বেশি হয়। 1 বাই পাই থার্ড ব্র্যাকেট, তাহলে x প্লাস পাই বাই 2 জায়গায় থাকলো। প্রথমে ইউ রাখলাম, আমাদের সূত্র ছিল ইউ দেন v1, তাহলে এই cos nx এর সমাকলন করতে হবে। cos x এর সমাকলন হইল, এখানে ফার্স্ট ব্র্যাকেটের আকৃতি কেমন জানি হয়ে গেছে। ওকে, cos x এর সমাকলন হলো sin x, sin x যেহেতু এটা x বলছে, এটা x না, সেটা হচ্ছে nx, তাহলে x এর সহগটাতে ভাগ হবে সূত্রের মাইনাস। এখন x প্লাস পাই বাই 2 কে একবার ডেরিভেটিভ করতে হবে। x প্লাস পাই বাই 2 কে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ 1 আর পাই বাই 2 এর ডেরিভেটিভ কত 0, তাহলে 1 প্লাস 0 মানে কি 1 ই থাকলো পরে, তাহলে অন। আর এটা হচ্ছে v1 sin nx ডিভাইড বাই n কে বলছি v1। তো এটা যদি আরো একবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো কি sin x এর সমাকলন হলো cos x, তাহলে cos nx, যেটাকে x বলছি সেটা x না, সেটা কি nx, আর আগে থেকে একটা n ছিল, আরো একটা n দ্বারা ডিভাইড হবে, তাহলে এই n টা এবং এখানে আরেকটা n নিচে নামছে, তাহলে কত হলো n স্কয়ার, n ইনটু n, n স্কয়ার, শেষ। এখন আমাদের সূত্রের কি প্লাস, সূত্রের প্লাসই তো না, যে দেখেন প্রথমে মাইনাস তারপর কি প্লাস। এখন
এখন আমাদের ওই পরের টার্ম তো লাগছেই না ভাই, আমাদের পরের টার্ম লাগছে না, কারণ হচ্ছে এখন যদি আবার এই 1 কে ডেরিভেটিভ করি এই টার্ম লিখতে গিয়ে, এই টার্ম লিখতে গিয়ে যদি এই 1 কে আবার ডেরিভেটিভ করি কি হবে, 0। তাহলে পরের টার্ম গুলো সবই 0 হয়ে যাবে, তাহলে আমার দরকার নাই, আমাদের ইন্টিগ্রেশন করা হয়ে গেছে। তাহলে 1/π থাকলে পরেরটাকে জাস্ট ইন্টিগ্রেশন করব। থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে π/2 মাইনাস x cos x এর সমাকলন sin x, আর যেটাকে x বলছি সেটা x না, সেটা হচ্ছে nx, তাহলে সহগটা ডিভাইড হবে সূত্রের মাইনাস, এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এটা ডেরিভেটিভ হলো -1, π/2 এর 0 আর মাইনাস x এর হচ্ছে -1, আর sin x এর সমাকলন হলো মাইনাস cos x, cos nx, যেটাকে x বলছি সেটা x না, সেটা হচ্ছে nx, তাহলে x এর সহগটা ডিভাইড হবে, তাহলে আগে থেকে একটা n ছিল আর একটা n দা ডিভাইড হলো, তাহলে কত হলো n স্কয়ার, তাই না? সেটাই তো। দেন আমরা ক্লোজ করে দিলাম, আর দরকার নাই আমাদের আর পরের টার্মগুলোতে, কারণ আছে 1 আছে, 1 কে ডেরিভেটিভ করলে এরপর 0 হয়ে যাবে, তাহলে নিচের টার্মগুলো দরকার নাই। এখানে আমরা লিমিটটা লিখতে ভুলে গেছি, আমাদের লিমিটটা ছিল এখানে -π হতে 0, আর এটা ছিল 0 টু π। এখন আমাদের কাজ হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, হিউজ ক্যালকুলেশন ভাই। 1/π জায়গায় থাকলো, হায় রে। এখন একটু আমরা গ্যাপ মারবো, লাইন টাইন দেখি কি করা যায়। এই 0 যদি এখানে বসাই তাহলে 0 প্লাস হাফ, তাহলে হাফ থাকে এখানে, লিখি তুলেন একটু বেশি করে, লিখলে কোনো সমস্যা? একবারেই কেটে মেটে দিই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে এই x এর জায়গায় 0 বসাই, 0 প্লাস হাফ থাকলো, আর এখানে সাইন nx, আর এই x এর জায়গায় যদি 0 বসাই তাহলে কত হলো সাইন 0, সাইন 0 মান কত 0, 0/সামথিং মানে টোটাল সবগুলো 0, এটার কাজ শেষ। এই যে মাইনাস, এখন 0 যদি বসাই এখানে তাহলে কত হবে, এখানে যদি 0 বসাই তাহলে cos 0, cos 0 মান কত 1, তাহলে -1/n স্কয়ার, আর সামনে আরো একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল ভাই, প্লাস। আশা করি বুঝছেন। তাহলে 1/n স্কয়ার লিখলাম, তাহলে আপার লিমিট আমাদের বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট। ব্যাপারটা কি বুঝলেন? যখন আমি 0 বসালাম এখানে, এই sin nx, n এর জায়গাতে x এর জায়গাতে 0 বসালাম, তখন sin 0 মান 0, 0/সামথিং 0, টোটালটাই 0। আবার যখন এইখানে যখন 0 বসালাম এই x এর জায়গাতে, তখন cos 0 এর মান হচ্ছে 1, তাহলে কত হলো -1/n স্কয়ার এই ব্র্যাকেটের ভেতরে, আর বাইরে আরো একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে প্লাস, তার জন্য লিখতে পারলাম 1/n স্কয়ার। ওকে, এখন আমাদের আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট বসাবো। সুন্দর করে লোয়ার লিমিটটা আমরা এখন বসাবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেই পারি যেহেতু এখানে মাইনাস আছে। তো এখন যদি x এর জায়গাতে -x বসাই তাহলে কত হবে, মাইনাস x এর জায়গাতে -π বসাবো, -π প্লাস π/, কত 2, দেন এখানে যদি sin nx আছে তাহলে x এর জায়গায় যদি π বসাই তাহলে কত হবে, -π বসালে মাইনাস sin nπ না, ব্যাপারটা হলো ভাই এই যে এমন ছিল, sin মাইনাস থেটা সমান কত মাইনাস sin থেটা, সেটাই করলাম। তাহলে এই x এর জায়গায় যদি -π বসাতাম তাহলে কত কত হতো -nπ, তাহলে ওই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে এটা ডিভাইডেড বাই নিচে কি ছিল n, তারপরে মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, আর cos n মাইনাস π, অর্থাৎ cos এখানকার মাইনাসটাকে হজম করতে পারে, এই যে এটা cos মাইনাস থেটা ইকুয়ালস টু হলো cos থেটা, তাহলে আমরা লিখতে পারবো cos n π ডিভাইডেড বাই n স্কয়ার। ক্যালকুলেশন সহজ বাট হিউজ, 1/π, বিরক্তিকর জিনিস ভাই, এগুলো একই জিনিস বারবার লেখাই তো। আপনি হয়তো এগুলো বুঝছেন, এখন ধৈর্য ধরে করতে হবে, প্রায় 1 ঘন্টা মতো লাগে একটা ম্যাথ সলভ করতে। এখানে সমস্যাটা এটা, এটা যদি দ্রুত একটু করি তাহলে এটা হবে -cos n π, লিখে দিই একবারই না,
মাইনাস কজ এন পাই, আমি একই কথা বারবার বলছি না ভাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করছি, আপনি হয়তো দেখে বুঝতে পারছেন। মাইনাস মাইনাস 1/n স্কয়ার, শেষ আমাদের কাজ। এখন আমরা জাস্ট একটু সুন্দর করবো 1/পাই, এই যেখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করেছি এটা, দেন এটা পেয়েছি, আপনি করে নেবেন। দেন এখানে আমাদের আছে পায়ের আকৃতি কিন্তু কেমন জানি হয়ে যাচ্ছে, পাইটাকে যদি একটু সুন্দর করি 1/পাই, তাহলে আমাদের থাকলো 1/n স্কয়ার এখানে, আর মাইনাস পাই প্লাস পাই/2, এই ভেতরেরটুকু করলে করলে কি হবে, এই যেমন মাইনাস পাই প্লাস পাই/2, তাহলে -2π প্লাস পাই ডিভাইডেড বাই 2, এর মানে হচ্ছে -π/2। তাহলে এই ভেতরের টুকু হচ্ছে -π/2, আর এখানে আবার কি মাইনাস আছে, এখানে এটা এটা মাইনাস, তাহলে এই মাইনাসে প্লাস, আর সামনে আবার মাইনাস, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস এক সেকেন্ড cos 0, আমরা একবারই ক্যালকুলেশন করতে পারি ভাই, এখানে এই যে cos n পাই এটা তো 0, তাহলে টোটাল টার্মটাই 0। আমরা কি ভুলভাল বলছিলাম, এইটা 0 না, তাহলে এগুলো তো আমার দরকারই নাই, সবই 0 গুণ অবস্থায় আছে, তাহলে পরের টার্মটাই শুধু থেকে যাবে, এটা cos n পাই ডিভাইড বাই n স্কয়ার। ওকে, cos n পাই, আসলে গরমে মাথায় কাজ করছিল না, মানে ফ্যান অফ করে আমাকে ভিডিওগুলো রেকর্ড করতে হয়, এই তো হলো কাহিনী। প্লাস 1/পাই মাইনাস cos n পাই ডিভাইডেড বাই n স্কয়ার, মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, এগুলো বেসিক ক্যালকুলেশন, এগুলো না করে দিলেও আপনি পারবেন। আসলে ম্যাথস শেখার পর ক্যালকুলেশন শেখার কিছু থাকে না, ক্যালকুলেশন যে যেমন প্র্যাকটিস করে সে তেমন পারে আর কি, এই তো। তাহলে আমরা এখানে 1/পাইটা কমন নিলাম এই দুইটা টার্ম থেকে, এই যে এখানকার একটা 1/পাই, এখানে একটা 1/পাই, এই দুটাকে কমন নিলাম, তাহলে 1/n স্কয়ার মাইনাস cos n পাই ডিভাইডেড বাই n স্কয়ার, বি মাইনাস আর এ প্লাস মাইনাস, কিংবা এগুলোতে যোগ বিয়োগ হয়ে আছে, ওই গুণ করছি না যে লিখবো এটা, cos n পাই যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আছে, n স্কয়ার প্লাস 1/n স্কয়ার। তাহলে এখন আমরা কি বলতে পারি, 1/পাই জায়গায় থাকলো, এই সবগুলো টার্মে হয় দেখেন তো 1/n স্কয়ার 1/n স্কয়ার 1, আর একটু কাহিনী করা যায়, এখানে একটা 1/n স্কয়ার, এখানে একটা 1/n স্কয়ার, তো কি লিখতে পারি, দুইটা 1/n স্কয়ার, তাহলে 2/n স্কয়ার, আর এখানে মাইনাস cos n পাই ডিভাইড বাই n স্কয়ার, এখানে আরেকটা মাইনাস cos n পাই n স্কয়ার, তাহলে লিখতে পারি দুইটা cos n পাই ডিভাইড বাই n স্কয়ার, পারি তো, হ্যাঁ পারি। এখন এই দুই জায়গা থেকে 2/n স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলাম, 2 উপরে থাকলো, আর নিচে তো আগে থেকে একটা পাই ছিল, আর একটা n স্কয়ার কমন নিলাম, তো আমাদের কি পড়ে থাকলো, এখানে পড়ে আছে 1, আর মাইনাস এখানে পড়ে আছে cos n পাই ইকুয়ালস টু 2/পাই n স্কয়ার, এবং আমাদের এখানে 1 মাইনাস আর cos n পাই সমান আমরা জানি কি মাইনাস, এটা থার্ড ব্র্যাকেট দিতে পারি, থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণটা হচ্ছে এখানে মাইনাস, ওখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, এইটুকের ভ্যালু cos n পাই সমান, আমরা এটা আগে থেকে জানি, এগুলো খুব ভালো মতো দেখেছি। এখন এটাকেই আমরা an এর ভ্যালু বলতে পারি,
implies a n equals to 2 by pi n square 1 minus 1 to the power n. এখন ফাইনালি আমরা কি বের করব, bn এর ভ্যালু বের করব। এগেইন bn equals to আমরা জানি 1 by pi minus pi to pi f of x sin nx dx। এখন যেহেতু ইন্টারভাল দুটো আলাদা করে দেওয়া আছে, আমরা জাস্ট এগুলোকে আলাদা করে দেব। মাইনাস পাই হতে 0 তে একটা ছিল, একটু লাইনটা গ্যাপ মারি। আর f of x sin nx, তখন f of x এর ভ্যালুটা ছিল, x এর ভ্যালুটা কি ছিল ভাই, x plus pi by 2, x plus pi by 2 এই রেঞ্জে আমরা বারবার করে এগুলো দেখলাম। তাহলে পাশে পরে থেকে গেল sin nx dx প্লাস 1 by pi, এটা হচ্ছে 0 to 2 pi রেঞ্জ। আর যখন 0 to pi রেঞ্জের ভিতরে এই f of x এই ফাংশনটার ভ্যালু ছিল pi by 2 minus x, pi by 2 minus x, আর পাশে sin nx dx। এখন আমরা ইন্টিগ্রেট করব ও একইভাবে বার্নৌলির রুল ইউজ করে। বার্নৌলির রুলটা আর লেখার প্রয়োজন মনে করছি না, অত একবার লিখলাম 1 by pi থার্ড ব্র্যাকেট ইউটা রাখবো x প্লাস pi by 2, দেন sin x এর সমাকলন হচ্ছে মাইনাস cos x, আর যেটাকে x বলছে x sin x, তার জন্য n দ্বারা ভাগ, সূত্রের মাইনাস, এটাকে ডেরিভেটিভ করলে হবে 1, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করলে হবে 1, কারণ x হচ্ছে 1 আর pi by 2 হচ্ছে 0। আর এটা হচ্ছে v1, এই v1 কে যদি আরো একবার ডেরিভেটিভ করি তাহলে v2 হবে। তাহলে মাইনাসটা আগে থেকে থাকলো, আর cos x এর সমাকলন হলো sin x, sin nx, তাহলে x এর সহগটা ভাগ, আগে থেকে একটা n ছিল এবং আর একটা n নিচে নামালাম x এর সহগ, তাহলে কত হলো n স্কয়ার। আর করার প্রয়োজন পড়ছে না, কারণ 1 কে ডেরিভেট করলে 0 প্লাস 1 বাই পাই। এগুলো আমরা বারবার করছি। পাই বাই 2 মাইনাস x, প্রথমে ইউ রাখলাম, দেন এইটাকে ইন্টিগ্রেট করব, sin x এর সমাকলন মাইনাস cos nx বাই n, সূত্রের মাইনাস, এখানে হবে মাইনাস 1, মাইনাস x কে ডেরিভেটিভ করলে মাইনাস 1 হয়, আর এখানে মাইনাস থাকলো, এই মাইনাসটা থাকলো, আর এই cos nx কে সমাকলন করলে হবে sin nx, আর ডিভাইড বাই একটা n ছিল এখানে, আর এই x এর সহগ n আবার নামবে, তাহলে n আর n গুণ করলে n স্কয়ার। আর করার প্রয়োজন পড়ছে না। এখানে লিমিটটা দিতে বলে গেছিলাম আমাদের মাইনাস পাই থেকে 0, আর এখানে লিমিট হলো 0 টু পাই। এখন আমাদের কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, তো হিউজ ক্যালকুলেশন আবার পারবেন না, 2-3 লাইন ক্যালকুলেট করলে কিন্তু এটা 0 আসবে। হ্যাঁ, না করেই দিব, করে দিই, আমি দ্রুত লিখে ফেলি। হ্যাঁ, ধুমধাম লিখে ফেলি। 1 বাই পাই পাই বাই 2 হবে এখানে, এই যে 0 এখানে বসালে পাই বাই 2 হবে, আর এখানে বসালে মাইনাস 1 বাই n, আপার লিমিট বসালাম, আর এই মাইনাস বলেই দিয়ে আবার কাহিনী করতে পারেন যে এখানে x এর জায়গায় 0 বসাতে কত পাই বাই 2 থাকে, আর এখানে মাইনাস cos n পাই, এখানে যে 0 বসাই এই 0, তাহলে cos 0 মানে 1, তাহলে মাইনাস 1 বাই n, এটা লিখে দিলাম। এখন এইটার জায়গাতে এখানে এখানে x এর জায়গায় যদি 0 বসাই তাহলে কি হবে, sin 0 মানে 0, 0 বাই সামনে 0, টোটালটা সমান 0 হয়ে যাবে এইটার ক্ষেত্রে। তাহলে আমাদের আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট বসাবো, তাহলে এই x এর জায়গাতে কি বসাবো, মাইনাস পাই, তাহলে একটু লিখি, এটা x এর জায়গাতে বসালাম মাইনাস পাই, প্লাস কি, প্লাস পাই বাই 2, শেষ, এইটুকুর কাজ শেষ। এখন এখানে যখন মাইনাস পাই বসাবো x এর জায়গাতে, তখন হবে cos মাইনাস n পাই,
তাহলে cos মাইনাসটা হজম করতে পারে, তবে আমরা শুধু লিখতে পারবো এই আগের মাইনাসটা এখান থেকে থাকলো, আর cos যেহেতু মাইনাস হজম করলো তাহলে লিখতে পারবো cos n পাই ডিভাইডেড বাই আগে থেকে n ছিল। আর এইখানে যদি পাই বসাই তাহলে sin n পাই মানে 0, তাহলে এটা সমান 0 তো হচ্ছে, তাহলে আমাদের আর কাজ নেই। তবে এটা শেষ, প্রথমটার কাজ শেষ। এখন সেকেন্ডটা করবো 1 বাই পাই। আপার লিমিট পাই বসাবো, তাহলে এখানে হাফ মাইনাস পাই, তাহলে কত হবে বসাই দিই, হাফ মাইনাস পাই, আর এই যে মাইনাস cos n পাই, তাহলে মাইনাস cos n পাই। লাইন গ্যাপ দেওয়া যায়, বাট লাইন গ্যাপ দেওয়ার ফলে ভাই আবার লাইন খুঁজে পাওয়া যাবে না পরে, তার জন্য এক লাইন বেশি করে ম্যাথটা ঠিকঠাক করতে হবে, এটা হলো কাহিনী। আপার লিমিট বসা দিলাম মাইনাস লোয়ার লিমিট, এই জিরো যদি এখানে বসাই তাহলে পাই বাই 2 থাকে, আর এই যে cos 0 মানে 1, তাহলে মাইনাস 1 বাই n। একসাথে এটাকে লিখলে কি হবে, আলাদা করে লিখি পাই বাই 2 ইন্টু মাইনাস 1 বাই n। এবং এইখানে যদি 0 বসাই, সাইন 0 মানে 0, 0 বাই সামথিং মানে 0, টোটালটা 0, এই টোটাল সবকিছু 0 হয়ে যাবে। তাহলে আমাদের এটা তো লোয়ার লিমিট বসানো শেষ, জাস্ট ক্যালকুলেশন করব। 1 বাই পাই জায়গায় থাকলো। এখন এখানে একটা কাজ করা যায়, জাস্ট একবারই করব। দেখেন তো ভাই, এইখানে একটা n, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা n, এটি তো একটা গুণ অবস্থা আছে না, তাই না? এখানে একটা n আছে, এখানে একটা n, আবার এটা তো প্লাস সাইন দেওয়া আছে, তাহলে যদি কমন নিই ওটা, তাহলে এটা একটা টার্ম, এখানে একটা n আছে 1 বাই n, এটা একটা টার্ম, এখানে একটা 1 বাই n আছে, তাহলে আমি এখানে কমন নেওয়ার সময় লিখতে পারবো যে 1 বাই পাই, এখানে আর একটা n কমন নিতে পারবো, 1 বাই n পাই কমন নিলাম, তাহলে এখান থেকে কি চলে গেছে, nটা চলে গেছে, তাহলে এখানে মাইনাসটা পড়ে আছে, তাহলে a মাইনাস a পাই বাই 2 এর সাথে গুণ হলে কি হবে, মাইনাস পাই বাই 2, একটা লাইন কম করছি আর কি। আর এই যেখানে এখানে দেখেন মাইনাস পাই প্লাস পাই বাই 2, অর্থাৎ মাইনাস পাই থেকে প্লাস পাই বাই 2 করলে হয় মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2। আর এখানে হচ্ছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আর সামনে আবার একটা মাইনাস আছে, ওই প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস পাই বাই 2, আর এই এনটা তো যেটা আগে নিয়ে নিয়েছি, তাহলে cos nটা পাশে পড়ে থাকলো। বেসিক ক্যালকুলেশন ভাই। প্লাস এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট না একবার যদি লিখি, আলাদা করে লিখি, হ্যাঁ, আমরা এই দুটা থেকে প্রথমে n পাই কমন নিলাম, পরেরটা তো আবার n পাই কমন নেব, আগে থেকে তো পাই ছিল, একটা n কমন নেব, আলাদা করলে একটু ভালো দেখাবে আর কি। তাহলে এই পাই বাই 2 থেকে, এখানে দেখেন তো পাই বাই 2 থেকে মাইনাস পাই করলে কত হয়, মাইনাস পাই বাই 2 হবে, আর এখানে আমার একটা মাইনাস, তাহলে এই মাইনাস এই মাইনাসে প্লাস যাবে, তাহলে কি হবে পাই বাই 2, আর এই cos n পাইটা পাশে বসে থাকবে, আর nটা তো আগে কমন এনেছি, আর এই যে এখানকার n তো আগে কমন নিয়েছি, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, প্লাস পাই বাই 2, ফেজ আমাদের এখানে শেষ এটা। আর এখন এই দুটো টার্ম থেকে এটা কমন নিব, এইটা আর এইটা নিলাম, 1 বাই n পাই কমন নেওয়ার পর কি দেখছি, আর কিছুই করবো, জাস্ট কেটে দেবো, এক লাইন লিখি, মাইনাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 cos n পাই প্লাস পাই বাই 2 cos n পাই, এখানে প্লাস পাই বাই 2,
1/n π/2 ঠিক আছে, π/2। তাহলে প্লাস π/2 মাইনাস π/2 প্লাস π/2 ভ্যানিশ, মাইনাস π/2 cos n পাই, আর এখানে প্লাস π/2 cos n পাই, সব শেষ। তাহলে আমাদের কি পড়ে থাকলো? শুধু 0, 1/n পাই ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে আমরা অতএব bn সমান কি পাইলাম ভাই? 0। এখন আমরা an, bn আর a নট এর ভ্যালু কোথায় বসাবো? 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা খুঁজতে গেলে কিন্তু এখন মহা মুশকিল। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনটা আবার লিখে দেবো, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। এভাবে x ইকুয়ালস টু ছিল a0/2 প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx ছিল প্লাস সামেশন n equals to 1 to infinity bn sin nx ছিল। এখন আমরা এই যে a নট এর ভ্যালু পেয়েছিলাম কত? a নট এর ভ্যালু পেয়েছিলাম ভাই কত? 0। এবং bn এর ভ্যালু একটু আগে পাইলাম কত? 0। এবং an এর একটা ভ্যালু পেয়েছিলাম, an সমান পেয়েছিলাম 2/pi n স্কয়ার দেন 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা তাহলে আমাদের এখানে কিছু থাকছে না, এটা তো 0, এটাও 0 বাদ। তাহলে এটা শুধু পড়ে থাকলো n equals to 1 to infinity। আর এই যেহেতু 2/pi এটা কনস্ট্যান্ট টার্ম, এটাও বাইরে রেখে দিলাম সামেশনের, কারণ এখানে বসানোর কিছু নেই। আর তাহলে এখানে পড়ে থাকলো 1 মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওই নিচের n স্কয়ার, আর এই পাশে পড়েছিল cos nx। এখন এই সামেশনকে নাই করতে হবে ভাই। সামেশন নাই করতে গেলে আমাদের n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাতে হবে, বাট আমরা 2-3টা বসাই দেবো, দেন ডট ডট দিয়ে দেবো, ওরা বুঝে নেই। এখন কাহিনীটা হলো কি, π/2টা জায়গায় থাকলো। এখন n ইকুয়ালস টু যদি 1 বসাই, তাহলে -1 টু দি পাওয়ার 1 কত? -1। তাহলে -1 টু দি পাওয়ার 1 হলে -1 হয়, এই -1 এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে 2/n এর ভ্যালু 1 বসেছি 1 স্কয়ার, আর cos x n এর ভ্যালু 1, তাহলে cos x হলো। এখন প্লাস, এখন -1 টু দি পাওয়ার যদি 2 দিই কত হলো? 1। তাহলে যে 1 আর ভেতরে -1 টু দি পাওয়ার 2 মানে 1, তাহলে 1 - 1 0, তাহলে টোটাল টার্মটা 0। তাহলে 2 বসিয়ে কোনো কাজ হচ্ছে না, n ইকুয়ালস টু, তাহলে -1 টু দি পাওয়ার যদি 3 বসাই কি হচ্ছে? তখন -1। তাহলে আবার এখানে -1, তাহলে বাইরে একটা মাইনাস, তার মাইনাসের প্লাস, আবার 2 হবে। 2 বাই নিচে n এর ভ্যালু কত বসালাম? 3 স্কয়ার, তাহলে cos 3x। এমন করে 4 বসালেও 0 হবে, 5 বসালে একটা ভ্যালু পাবো, তখন হবে 2/5 স্কয়ার দা cos 5x প্লাস ডট 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 চললো। এখন এই টোটাল টার্ম থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 2 2 গুণ করলে 4 হয়, নিচে পাই। তাহলে আমাদের সিরিজটা এমন থাকে cos x ডিভাইডেড বাই 1 স্কয়ার প্লাস cos 3x ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস cos 5x ডিভাইডেড বাই 5 স্কয়ার প্লাস ডট 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 চললো। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফুরিয়ার সিরিজ ওই রেঞ্জের ভিতরে ফাংশনগুলো। এইটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এখন আমাদের এই পরের প্রথমে কাজটা ছিল ভাই এই যে এটা নিয়ে কিছু কাহিনী আমাদের বলছে, অলসো শো দ্যাট এইটা যখন যেটা দেখাতে বলবে সেটা দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। যখন দেখছেন যে সিরিজটা এমন করে দেওয়া আছে আর আমরা পাইলাম 2 নাম্বার ইকুয়েশনটা এমন, তাহলে ওখানে দেওয়া ছিল না ভাই 1/1 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/5 স্কয়ার এমন ছিল। তাহলে এখন আপনাকে এটা থিঙ্ক করতে হবে যে এই x এর জায়গায় যদি কত বসালে 1/1 স্কয়ার হবে। এখন দেখেন তো x এর ভ্যালু যদি 0 বসাই,
এই যে এখানে x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে cos 0 মানে কত 1, তাহলে 1/1 স্কয়ার হয়ে যাবে, প্লাস এই x এর জায়গায় 0 যদি বসাই তাহলে 3 × 0 মানে 0, তাহলে cos 0 মানে 1, তাহলে 1/3 স্কয়ার, তাহলে ওই কাঙ্ক্ষিত সিরিজটা পেয়ে যাবো না। আর বাম পাশে যেটা পুরো সেটা দিয়ে দেবো এই পাশে, তবেই তো আমাদের প্রমাণটা মিলে যাবে। তখন এইটা থেকে আমরা এই 2 নম্বর ইকুয়েশন আর ওখানে যেটা প্রমাণ করতে হবে এই দুটো দেখে আমরা ডিসিশন নিলাম যে এখানে x এর ভ্যালু যদি 0 বসাই তবে আমাদের প্রমাণটা মিলে যাবে। তখন আমরা সেকেন্ড পার্টটাতে বলবো, এই যে সেকেন্ড পার্ট এখন আমরা করব, প্রমাণ করবো এটা সেকেন্ড পার্ট। সেকেন্ডের কি অবস্থা হলো আল্লাহ, সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশ। যেহেতু বর্ণিত ফাংশনটা এবং আরেকটা ডিসিশন নেওয়া যায় যে দেখেন এখানে যে ফাংশন দেওয়া আছে f of x, দুইটা ফাংশন দেওয়া আছে, এই নিচের ফাংশনটা এই 0 বিন্দুতে কন্টিনিউয়াস, এই যে এটার কথা বলছি, এই ফাংশনটা এই 0 বিন্দুতে কন্টিনিউয়াস। এখন আমি কেমনে বুঝলাম যে এটা 0 বিন্দুতে কন্টিনিউয়াস, কারণ এই ফাংশনে 0 x এর ভ্যালু 0 বসানো যাবে, x এর ভ্যালু 0 বসালে এই ফাংশন কাজ করবে, কারণ এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল। এটাকে লেখা যায় ভাবে যে 0 টু কত পাই, এটা হচ্ছে ক্লোজ ওপেন ইন্টারভাল, অর্থাৎ x এর ভ্যালু 0 থেকে শুরু হবে আর পাইয়ের আগে শেষ, তাহলে 0টা কার ভিতর আছে, এই ফাংশনটার ভিতরে 0টা আছে, এক্সিস্ট করছে। তাহলে আমি বলতে পারবো যে বর্ণিত ফাংশনটি x equals to 0 বিন্দুতে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বলতে পারেন। তাহলে আমরা f of x ফাংশনটা কোনটা কন্টিনিউয়াস, ওই নিচেরটা ছিল, নিচের ফাংশনটা কন্টিনিউয়াস, বাট উপরেরটা কিন্তু না। দেখেন ভাই উপরেরটা কিন্তু কন্টিনিউয়াস না, যে উপরেরটা মাইনাস পাই পর থেকে 0 আগ পর্যন্ত ভ্যালু শেষ x এর, আর কিছু নিতে পারবো না, বাট নিচেরটা 0 নিতে পারবো, দেন পাইয়ের আগ পর্যন্ত যেতে পারবো, তাহলে এই নিচের এই ফাংশনটা কন্টিনিউয়াস, উপরেরটা না। তাহলে f of x সমান আমরা লিখতে পারবো নিচের ফাংশনটা কি ছিল, পাই বাই 2 মাইনাস x। আপনাকে একটু পরেই বলছি, এখন আমরা অন্য ম্যাথগুলোতে ওই f of x equals to f of x minus 0 plus f of pi x minus x plus 0 কেন বসাচ্ছিলাম ওই সূত্র নিয়ে একটু ডিসকাস করছি, বাট এটা এখন দেখেন এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে যতগুলো ফুরিয়ার সিরিজের ম্যাথ আছে সেগুলোকে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। এখানে আমরা অবিচ্ছিন্নগুলো করছি, অবিচ্ছিন্নগুলো বেশি সহজ, কারণ হচ্ছে এখানে x equal to 0 বিন্দুতে বসালেই কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টগুলো বের হয়ে যায়। আর যেটা হচ্ছে বিচ্ছিন্ন, যেটা ডিসকন্টিনিউয়াস, সেখানে x এর জায়গাতে পাই বসাতে হয়, কখনো পাই বাই 2 বসাতে হয়, এমন করে করলেই ম্যাথগুলো হয়ে যায়। বাট ওইটা কেন করি সেটা একটু পরে বলছি। তাহলে f of x equals to পাই বাই 2 মাইনাস x কেন লিখলাম, কারণ নিচের ফাংশনটা এই x equals to 0 বিন্দুতে কন্টিনিউয়াস ছিল, উপরেরটা কিন্তু লিখিনি ভাই, এটা হলো বোঝার। দেন এখন x এর জায়গায় যদি আমরা 0 বসাই f of 0, তাহলে আমরা কি লিখতে পারবো, পাই বাই 2 মাইনাস 0 ইকুয়ালস টু কত, পাই বাই 2 শেষ। এখন যেটা হলো এই 2 নাম্বার ইকুয়েশনটা, তো এখন আমরা কি বসাবো, x এর জায়গায় 0 বসাবো, এই তো 2 নাম্বার ইকুয়েশনটাতে x এর জায়গায় আমরা 0 বসাবো। তাহলে কি হবে, f of 0 ইকুয়ালস টু এই যে 4 বাই পাই জায়গায় থাকলো, আর এই যে এখানে cos 0 মানে 1, তাহলে 1 বাই 1 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার প্লাস ডট 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 চললো। আর একটু আগে আমরা কি পাইলাম, এই যে f of 0 এটা সমান আমরা বের করলাম এই যে পাই বাই 2, তাহলে পাই বাই 2 এখানে বসাই দেব, পাই বাই 2 ইকুয়ালস টু 4 বাই পাই, দেন 1 বাই 1 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার প্লাস ডট 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 চললো। এখন যদি পার ওপার করি তাহলে 1 বাই 1 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার ডট 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 চললো, এখানে প্লাস সাইন হবে, ইকুয়ালস টু এই যে পাই বাই 2 এখানে, আর এই পাই এই পার আসলে কি হবে, ভাগ ছিল গুণ হয়ে যাবে, আর এইটা
গুণ ছিল নিচে নেমে যাবে, তাহলে পাই আর পাই গুণ করলে পাই স্কোয়ার, আর নিচে আগে থেকে 2 ছিল, আর 4 যখন নিচে যাবে তখন হবে 8। এটা কিন্তু আমার দেখাতে বলছিল, এটা সুট হয়ে গেল। এখন ভাই যখন আমরা ফাংশনগুলো যখন কন্টিনিউয়াস থাকবে অর্থাৎ অবিচ্ছিন্ন, তখন কিন্তু আমরা জাস্ট x = 0 বিন্দুতে দিয়ে ওই ফাংশনটাতে x এর ভ্যালু 0 বসিয়ে এমন করে ম্যাথগুলো করতে পারছি, তখন কিন্তু প্রমাণটা মিলে যাচ্ছে। বাট যখন ডিসকন্টিনিউয়াস গুলো থাকে তখন কিন্তু ওই সূত্রটা ইউজ করতে হয় আমাদের। একটা সূত্র ইউজ করতাম না এমন, যে সাম বের করা, f অফ x ফাংশনের সাম হলো এই যে f অফ এই যেমন x মাইনাস এমন করে থাকে মাইনাস x প্লাস 0 প্লাস f অফ এই যে দেন x মাইনাস 0 ডিভাইডেড বাই 2। এই সূত্র ইউজ করি তখনই যখনই ফাংশনগুলো ডিসকন্টিনিউয়াস থাকে, অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এরকম মেথড এর পরে একটা করব, দেন এই চ্যাপ্টার সমাপ্তি হবে। তাহলে এখানে ভাই প্যারা খাওয়ার কিচ্ছু নাই এটা প্রমাণ করার ক্ষেত্রে। আপনি এটা প্রমাণ করার ক্ষেত্রে ডিসিশনটা নেবেন প্রথমে কি প্রমাণ করতে দিচ্ছে ওইটা দেখে, দেন এই যে সিরিজটা যে বের করে রাখবেন এইটা দেখে ডিসিশন নেবেন আমি x এর জায়গায় কি বসাবো। এটা হলো কাহিনী। বাট বেশিরভাগ ক্ষেত্রে যখন এখানে x cos থাকে, cos এর ক্ষেত্রে 0 এবং পাই বসালেই প্রমাণটা মিলে যায়, আর সাইনের ক্ষেত্রে মাঝে মধ্যে পাই পাই বাই 2 এগুলো বসাতে হয়। এটা হলো কাহিনী। দ্যাটস ইট। কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।